গেল এক বছর দেশে ইসলামী ছাত্র শিবির ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি গোপনে ও প্রকাশ্যে একসঙ্গে কাজ করলেও বর্তমানে সংগঠন দুটির সম্পর্কে টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। সম্প্রতি উভয় পক্ষের নেতাদের পরস্পর বিরোধী মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা তাদের সমর্থকদের মধ্যেও সৃষ্টি করেছে বিতর্ক। জানা গেছে এই বিরোধের সূত্রপাত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। এছাড়াও শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সফলতার কৃতিত্ব ও পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়েও দুটি সংগঠনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। শিবিরের নেতারা অভিযোগ করছেন এনসিপি নিজেদের আলোচনায় আনতে এবং ডাকসু নির্বাচনের সুবিধা আদায়ের জন্য ইচ্ছাকৃতভাবে টার্গেট করছে শিবির নেতাদের। সম্প্রতি এনসিপির একটি সমাবেশে জনসমাগম কম হওয়াকে কেন্দ্র করে শিবিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা সমাবেশে সমর্থক পাঠায়নি, তবে এনসিপির দাবি এটি উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে একটি পোস্টে শিবির নেতা সাদিক কায়েমকে নিয়ে মন্তব্য করে লেখেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, কিন্তু পরবর্তীতে তিনি এই পরিচয় ব্যবহার করেছেন। পাল্টা অভিযোগে শিবির জানায় ডাকসু নির্বাচনকে সামনে রেখে এনসিপি ইচ্ছাকৃতভাবে শিবিরকে নেগেটিভ প্রচারের লক্ষ্যবস্তু করছে। এনসিপির বিভিন্ন সমালোচনা সত্ত্বেও তারা শিষ্টাচার বজায় রেখে চলছেন। এদিকে ধারণা করা হচ্ছে শিবিরের পক্ষ থেকে সাদিক কায়েম ডাকসু নির্বাচনের প্রার্থী হতে পারেন, যা এনসিপির একাংশকে অস্বস্তিতে ফেলেছে। এনসিপি আশা করছে শিবির তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলকে সমর্থন করবে, কিন্তু শিবির এতে আগ্রহী নয়। বিশ্লেষকদের মতে আন্দোলনের সময় একসঙ্গে কাজ করলেও এখন প্রতিটি দল নিজেদের রাজনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসবে, এনসিপি ও জামাত শিবিরের মধ্যে এই বিবাদ আরও বাড়বে। বর্তমানে শিবির ও এনসিপির মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে তার মূল কারণ ডাকসু নির্বাচন ও আন্দোলনের কৃতিত্ব নিয়ে দাবি দেওয়া। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চাইছে, যা আরও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে পারে আসন্ন সময়ে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।